কালকা ঢুকছে। হাওড়া থেকে যে ট্রেনটা ধরেছিলাম সেটা কালকায় নামালো রাত 3টের সময়। ট্রেন ঠিকঠাক টাইমে এসছে। এই হচ্ছে কালকা স্টেশন, স্টেশনে ঢুকছে। এই ট্রেনের মধ্যে আলাপ হয়েছিল, তার ছেলে এসছে মাকে নিতে। পুরো ট্রেনের ভিতরের অবস্থা এইটাই ওর মা। তো স্টেশনটা এরকম। আমি তারপর স্টেশনে নামলাম। একা একা বেশ একটু ভয় ভয় করছিল। আমি জানি 1 নম্বরে সবসময় ওয়েটিং রুম থাকে, সেই জন্য আমি ওয়েটিং রুমের দিকে যাব। তার আগে জল শেষ হয়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের ট্রেন। এখানে সবাই নেমেছে, এটা লাস্ট স্টপেজ হাওড়া কালকা। হালকা নেমে পড়েছে বাবা। তো আমি একটু জল খাবো বলে আগে দেখছিলাম যে কোথায় জলের জায়গাটা রয়েছে। এই কম্পার্টমেন্টেই আমি ছিলাম 2টো রাত। যাই হোক, এখন যাই সামনের দিকে। আমি একা চলতে লাগলাম। এদের কাছে একটা আমার ব্যাগটা রেখে তারপরে দেখলাম ওখানে একটা জলের জায়গা রয়েছে। এই জলের জায়গা, ওখান থেকে জল নিলাম। জল খেয়ে জল ভর্তি করে চলতে শুরু করলাম। তারপর দেখলাম যে একটা লিফট রয়েছে। লিফটে করে 1 নম্বরে দিলে সুবিধা হবে। লিফটে কেউই চাপেনি, আমি চলে এলাম। এই ব্যাগটা রেখে বড় ব্যাগটা বের করেছি, তারপরে ছোট ব্যাগটা নিলাম। লিফট বন্ধ হয়ে গেল। এই রাত্রে কালকার দৃশ্য উপর থেকে। এটাও পাহাড়ি এলাকা, এখানেও শীতকালে বরফ পড়ে বলছিল আর কি। প্রচণ্ড ঠান্ডা এলাকা। তবে সেদিন ওয়েদার খুব ভালো ছিল। আমি ভাবলাম এবার 1 নম্বর প্ল্যাটফর্মে যাই। এবার ওপরে যখন উঠেছি, ওপরেও লিফট থাকবে, সেটা 1 নম্বর যাওয়ার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার লিফট। তো আমার ট্রেন আছে 6টা 20-তে নেক্সট সিমলা যাওয়ার, কালকা টু সিমলা। তো আমি এই লিফট থেকে বেরিয়ে হয়ে ওই লিফটের দিকে চললাম। এই লিফটে যাওয়ার জন্য 2জন লোক ছিল। এখানে আমি একা ছিলাম না। স্টেশনের ওপরটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমি দেখছিলাম। এক হাতে ব্যাগ, এক হাতে ক্যামেরা, মানে মোবাইল ক্যামেরা। এই এরাও যাচ্ছে। লিফটে করে 1 নম্বরে যাবে নিচে। আমি তো ওয়েটিং রুমে যাব, ওয়েট করব। কারণ এখন 3টে বাজে, আমাকে 6টা। 3টে থেকে এই ওয়েটিং রুম চলে এলাম। আপনার নামার সময় এই হচ্ছে ওয়েটিং রুম, সব বসার জায়গা। আর এই দিকটা ওটা প্ল্যাটফর্ম, আর এই দিকটা করে বাথরুম আছে। আমি তারপরে চেঞ্জ করলাম, সিমলা যাব টয় ট্রেনে। আমার টয় ট্রেনটা ছিল ভিস্টাডোম কোচ, তবে সেই ভিস্টাডোম অন্যরকম।
আমি বসে বসে অপেক্ষা করছি ট্রেনের টাইমের জন্য। এই হচ্ছে ট্রেনে উঠে পড়লাম, বাচ্চা ট্রেন। ব্যাগটা রেখে আমি ট্রেনের ভিডিও করছি, কিছু সেলফি পিকচার তুললাম। ট্রেনে বসে পড়েছি। এই কোচ ছাদের কাছে কাঁচ লাগানো, জানলায় কাঁচ লাগানো। এই কোচটা কিন্তু মিস করেছি। যাই হোক, কালকা থেকে ট্রেন চলা শুরু করলে চারিদিকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ দেখতে দেখতে চললাম আমরা। আমি অবশ্য একা। ট্রেন ছুটে চললো সিমলার দিকে। সবাই চলে প্রচণ্ড বৃষ্টিতে। ভীষণই ট্রেনের মধ্যে একা ফিল হচ্ছিল। যাই হোক, আমি প্রকৃতির সঙ্গে ছিলাম। নিজে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা, আকাশ, বৃষ্টি। ট্রেনের ইউটার্ন করেছে। এখানে অনেকগুলো ট্রেনেল আছে। ট্রেন চলছে। अब रुकेगी ना, एक स्टोन लेके जाऊंगी। बहुत हेवी स्टोन है ना। বিভিন্ন গাছের মধ্যে দিয়ে চলছে ট্রেনটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো ভাবতেই পারিনি এতটা ঠান্ডা লাগবে। আমার ব্যাগের মধ্যে ট্যানেলের মধ্যে গেল, আবার বেরিয়ে এলো। ছোট ছোট ট্যানেল ছিল তখন। রাস্তার ধারে বিভিন্ন রকম রং বেরঙের ফুল, পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, আকাশের রূপ। ট্রেন ছুটে চললো নিজের গতিতে। আমি জানলা দিয়ে বাইরেটা অনুভব করতে লাগলাম। একটার পর একটা টানেল আসছে, ট্রেন সেটা পার হয়ে যাচ্ছে। চারপাশে প্রাকৃতিক পরিবেশ, আর এই এক একটা স্টেশন, ছোট ছোট স্টেশন আসছে। আর এমনই সময়টা জুলাই মাস, সবসময় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ফিলিং নিতে নিতে আমরা ছুটে চললাম ট্রেনের সাথে। এই একটা ছোট স্টেশন মিলে কত সুন্দর সাজানো। পরপর কতগুলো স্টেশন এলো, ট্রেন দাঁড়ালো, আবার ছেড়ে দিল। আমি সেটাই দেখতে দেখতে ফিল করতে করতে চললাম সিমলা টয় ট্রেনে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, একটা দুটো নয়, অসংখ্য। দূরে রাস্তা দেখা যাচ্ছে, সাপের মতো দেখতে আছে। এইসব ফিল করতে করতে চললাম। সে এক অপূর্ব অনুভূতি। नैनीताल में नहीं था यार, मुझे उसको देख कर डर लगा। है क्या? पानी है। पेड़ काटे कहाँ से रहा है? नहीं, पेड़ काटे हुए हैं।
দূরে রাস্তা দেখা যাচ্ছে, যেখান দিয়ে নিশ্চয়ই বাস ট্যাক্সি সব কিছু যায়, বাই রোড। সাপের মতো দেখা যাচ্ছে রাস্তা। আমাদের ট্রেন এইভাবে চলছে। একটা দারুণ ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণা। এখানে একটা স্টেশন এলো, সবাই নামলো, বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে ট্রেনের ভিতরটা, ভিতরের এই দৃশ্য। এই রাস্তার ধার দিয়ে চলা শুরু করলো, রোডের রোড আর লাইন। সোনিয়া ঠাকুরের এইখানে গানটা আছে, দারুণ ঠাকুর আর সুন্দর না? রাজেশ খান্না। হলুদ হলুদ অরেঞ্জ অরেঞ্জ ফুল ফুটে আছে রাস্তার ধারে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সাদা সাদা মেঘ, কত পাহাড়, অপূর্ব দৃশ্য। এই একটা গাড়ি যাচ্ছে, লরি। কিভাবে তৈরি হয়েছে প্রকৃতি জানি না, কি অপূর্ব সৌন্দর্য। বিভিন্নটাই মানে বিভিন্ন একটা প্রাকৃতিক সুগন্ধ পাচ্ছিলাম। এখানে গেলেই ফিল করা যাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম। ট্রেন চললো সাথে, ট্রেন যাচ্ছে। এখানে নিচে বাড়ি দেখা যাচ্ছে, দূরে রাস্তা দেখা যাচ্ছে। এখানে শুধু ফিল করার জন্য। এইটা হচ্ছে জানলা, আর উপরটা হচ্ছে ছাদ। ট্রেনের ছাদে কাঁচ লাগানো, এইভাবে ছাদ দিয়ে ওপরে গাছগুলো দেখা যাচ্ছে, আর জানলা দিয়ে পাশে দেখা যাচ্ছে উপরটা দিয়ে গাছ। বাচ্চাদের কোলাহল আর চেঁচামেচি, আবার বেরিয়ে গেল। ছোট একটি ট্যালেন্ট ছিল, পাশেই বাই রোড, গাড়ি দেখা যাচ্ছে, লরি। क्या वो आ रही है अभी? ठीक है। वो बंदा रोड पे देखो वो है। চলতে চলতে পথে নিজের ছবি, নিজেকে আনন্দ দেয়া, ছবি তুলে সেলফি পিকচার, এটাই স্মৃতি থাকবে আমার। এই বাচ্চাগুলো রয়েছে, ট্রেনটি ছুটে চলেছে। আমি একটু বাইরে থেকে বেরোবো, ট্রেনের হেলমেট ধরে প্রকৃতি সুগন্ধ নেওয়ার চেষ্টা করছিলাম। কি সুন্দর অপূর্ব সুগন্ধ, অক্সিজেন। এই যে নিজেই নিজেকে ভিডিও করছি, আর গাছপাতা ছুটে আসছে, অনেক লোক করছে, আমিও করলাম। নিজের আর কি ভালো লাগা।
এখানে এক হাত থেকে দুজনে এলে অনেক বেশি ভালো লাগে। আমার এই ছোট্ট ফোন দিয়ে যতটা সম্ভব প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করতে লাগলাম। এটা ভাষাতীত, বোঝানো যাবে না। ট্রেনের লাইনটা দেখো কি বাচ্চা, ছোট মতো। আমার ইচ্ছে হলো আমি এটাকে একটু ক্যাপচার করি। ছোট লাইন, টয় ট্রেন, লাইনের দীর্ঘ ছোট, দুজন দুজনের মধ্যে। भैया तो जो साथ में ना वो भी है भैया तूने फिर पास में लेके निकाला कोई नहीं वैसे कभी हाँ बैठे पास में हम मामी के पास चली गई मैं अरे यही बैठा रही हूँ मैगी खा कर हमारे पास चला गई मैं जा रहा हूँ ये मैं पापा जा रहा हूँ सीट पे बैठे से मैं भी यहाँ बैठी हूँ मैं नहीं बैठी मैगी बोलिए मैगी समोसे करवा रहे छोले कुलचे मैगी भी मैगी छोले कुलचे मैगी करवा रहे नहीं बच्चे कोई नहीं उतरेगा बोल दिया ना अरे छोले कुलचे मैगी करवा रहे मैगी बोलिए 3 आगे 2 पीछे ठंडी वंशी এইভাবে ট্রেন চললো, স্টেশন এলো, সামান্য থামলো, আবার চললো। এই যে বৃষ্টি পড়ছে, কন্টিনিউ বৃষ্টি।
पे रखा है दे देना আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, উল্টো দিক থেকে একটা ট্রেন এলো, এটাও একটা ওই টাইমের টয় ট্রেন, সেটা এসে থামলো, দাঁড়ালো। এটা একটা স্টেশন ছিল, আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। তো এই ট্রেনটা এলো, দাঁড়ালো, আবার চলে গেল। আমাদের ট্রেনটা ততক্ষণ দাঁড়িয়েই ছিল। তারপর আমাদের ট্রেন চলতে শুরু করলো। এরপরেই সিমলা আসবে। এটা হচ্ছে সামার হিল স্টেশন। ট্রেনে ঢুকছে। দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, বড় বড় ঝাউ গাছ, দূরে সিমলার বাজার, মার্কেট, বাড়ি। এই সেই সিমলা, হিমালয়ের পাদদেশে। দূরে অসংখ্য বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে। এই যে দূরে অনেক বাড়ি। এইবার আমরা যাচ্ছি সিমলা। এরপরে সিমলা স্টেশন আসবে। এই যে সিমলা। ট্রেন আস্তে আস্তে নিজের গতি কমিয়ে দিল। এমনিতেই হালকা গতিতে চলছিল, তাও আরও স্লো করে দিল, কারণ এবার সিমলা ঢুকছে। লাস্ট স্টপ কালকা টু সিমলার লাস্ট স্টপেজ। আমি এটা অপোজিট দিক ভিডিও করছি, আর এই দিকটা স্টেশন, এদিকটা অপোজিট। এই প্রাকৃতিক দৃশ্য, অপোজিট দিকে এত সুন্দর সিনারি না, ভেবে দেখলাম, মানে ভাবা যাচ্ছে না, এত সুন্দর লাগছিল সেই অপোজিট দিক। একইভাবে ভিডিও করে গেছি আমি। তো এই প্রাকৃতিক দৃশ্য, অপরূপ দৃশ্য। আমি আমাকে নিয়েও তুললাম। ট্রেন ধীরে 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 স্টেশনে ঢুকছে। এটা অপোজিট দিক, স্টেশনে নেমে পড়লাম। এবার ব্যাগপত্র নিয়ে চলা শুরু। আমি যাব এখন সিমলা বাস স্ট্যান্ড। সেখান থেকেই দেখা যাক কত দূর যেতে পারি আমি। আমার উদ্দেশ্য হচ্ছে রামপুর, কারণ আমি যাব কিন্নর কৈলাস। অপোজিট দিকটা এত সুন্দর লাগছিল। এখন ট্রেনটা পিছনে আছে, আমি সামনে এগিয়ে চলছি। এখান দিয়ে একটা সাবওয়ে আছে, ওপরে ওঠার। সিমলা স্টেশনটা নিচে, এবার সিমলা সিটির হচ্ছে ওপর দিকে।
মানে এবার ওপরে উঠতে হবে আমাকে, চড়াই উঠতে যাওয়ার আগে আমি এই সিমলা এই দোকানগুলোর ছবি তুলছিলাম। দোকানে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে ঘড়িতে তখন বাজে সকাল 12টা 11টা 49 মানে 12টা। এখানে পানীয় জল আছে। আমার ব্যাগ এতটাই ভারী, আমি আর জল নিলাম না, সামনেও এগিয়ে চললাম। আমার কিন্তু জলের দরকার ছিল। যাই হোক, আমাকে এবার বাস স্ট্যান্ড যেতে হবে। সিমলা স্টেশন থেকে বাস স্ট্যান্ড প্রায় 5 কিমি হবে। চলো যাওয়া যাক। একা একা ওপরে চড়ছি এবার। এটা পুরো সোজা চড়াই। এই যে 11:56, 12টা বাজেনি, এবার বাজবে 12টা। এটা সোজা চড়াই। এখানে আরেকবার এসেছিলাম। এখানে একটা টুরিস্ট প্লেস রয়েছে। রেখে দিলাম ফোনটা।